আমি দীর্ঘদিনের এর বিজেপির কর্মী হিসাবে, বিজেপির একজন সৈনিক হিসাবে আজকে দলকে এবং আমার রাজ্য সভাপতি, জেলা সভাপতি, এই মণ্ডলের যারা কার্যকর্তা সকলকে, এমনকি আমার সকল এই এলাকার আমার যারা শুভানুধ্যায়ী সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাচ্ছি আজ আমাকে এই কেন্দ্রে প্রার্থী করার জন্য। আমি আজকে খুবই আপ্লুত, আনন্দিত, কারণ দীর্ঘদিনের যে বিজেপির যে লড়াই, সেই লড়াই এবার 26-এর যে লড়াই, যে তৃণমূলকে সরিয়ে পশ্চিমবাংলায় যে ক্ষমতা দখলের লড়াই, সেই লড়াইয়ে আমাকে একজন সৈনিক হিসাবে এই 76 জলঙ্গি বিধানসভায় যে চয়ন করেছে তার জন্য দলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনার পুরনো কর্মীরা, এটা হবে না এখন, পুরনো কর্মীরা আপনাকে কতটা শুভেচ্ছা জানাচ্ছে ফোনে বা এসে? আমি যে মুহূর্তে এই খবরটা প্রচারিত হয়েছে, এই মুহূর্তে থেকে এখন পর্যন্ত আমি ফোন রিসিভই করতে পারছি না। এত পুরনো, নতুন, ভালো এবং বন্ধুবর, শুভানুধ্যায়ী বিভিন্ন দলের কার্যকর্তারা আমাকে ফোন করে চলেছে। যেটা হচ্ছে পরিবর্তন এবার অবশ্যই হবে জলঙ্গি কেন্দ্রে। যদি আপনি নির্বাচিত হন, কি কাজ করবেন মূলত? আমরা যে অসমাপ্ত কাজ, দীর্ঘদিনের এই সীমান্তবর্তী এলাকায় যে সমস্যাগুলো আছে মানুষের জীবনে, সেই সমস্যাগুলোকে আমি দূর করতে চাই। এটা একটা বড় সমস্যা, কারণ আপনারা অনেকেই জানেন যে এই জলঙ্গি 76 জলঙ্গি কেন্দ্রটা একদম এদিকে বিদুপুর থেকে শুরু করে একদম কাতলামারি যেটা কাহারপাড়া এই পর্যন্ত টোটালটাই সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকার মানুষের যে সমস্যা, সেই সমস্যায় জর্জরিত। আমি কেন্দ্রীয় সরকারের কাছে স্বরাষ্ট্র দপ্তরকে অনুরোধ করব, যদি আমি বিধায়ক হই, এবং রাজ্যকে অনুরোধ করব যাতে এই সমস্যার অচিরে সমাধান করে যাতে মানুষ নিষ্কৃতি পায় এই সমস্যা। আচ্ছা, এই সীমান্তবর্তী এলাকার অনেকেই পরিযায়ী শ্রমিক, কেরালা, মহারাষ্ট্র, অন্যান্য রাজ্যে কাজে যায় এবং সেখানে মারা যায় বা অনেকে খামখুঁতো হয়ে বাড়িতে ফিরে আসে এবং তারা মানে দারিদ্র্যতার মধ্যে কাটায়। সেক্ষেত্রে তাদের হয়ে কিছু বলবেন কিনা? অবশ্যই বলবো। আমরা বাঙালি হিসাবে অনেকেই আজকে বাঙালি হিসাবে অস্মিতার খুব চেষ্টা করছে তৃণমূল, কিন্তু বাঙালি হিসাবে মনে রাখবেন আমাদের যিনি দলের স্রষ্টা তিনি ছিলেন বাঙালি, এবং তারই অনুপ্রেরণায় আজকে যে দল চলছে, আমরা মনে করি আমাদের বাংলার এই তৃণমূল শাসনের ফলে প্রথমে বামফ্রন্ট, তারপরে আসলো তৃণমূল। আজকে তৃণমূল আসার পরে এমনভাবে গ্রামাঞ্চলের অবস্থা, উন্নয়নের অবস্থা এমন জায়গায় গিয়েছে, সমস্ত কর্মহীন মানুষ দিশাহারা হয়ে আজকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেতে বাধ্য হচ্ছে, এবং সেখানে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে, পরিবার বর্গকে বাড়িতে ছেড়ে যাচ্ছেন। অনেকেই কি হচ্ছে, তার ফলে অনেকেই সেখানে কাজ করতে করতে মারা যাচ্ছেন। বিভিন্নভাবে অপপ্রচার করা হচ্ছে, কিন্তু তারা যে পেটের দায়ে আজ বাইরে গিয়ে মারা যাচ্ছে, তার জন্য কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি যদি এই এলাকার বিধায়ক হতে পারি আপনাদের আশীর্বাদ নিয়ে, তাহলে নিশ্চয়ই তাদের বিষয়ে আমি ভাবনা চিন্তা করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আসন্ন জলঙ্গি বিধানসভা নির্বাচনে নবকুমার সরকারকে পদ্মফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। বিজেপির মনোনীত প্রার্থী নবকুমার সরকারকে পদ্মফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হ্যাঁ, পরে 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 ঠিক আছে, কোনটা দাও ভাই দেখো। বন্দে মাতরম, বন্দে